তুলে ধরে। গল্প মাফসুমিওর নীরব কান্না। এক সাধারণ মেয়ে ছোট থেকেই তার স্বপ্ন ছিল শিক্ষক হবে। বাবা মা গরিব, তবুও কষ্ট করে তাকে কলেজ পর্যন্ত পড়ায়। একসময় স্থানীয় এক ছেলের সঙ্গে বিয়ে হয়, নাম আরিফ। শুরুতে আরিফ খুবই ভালো ছিল, কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই বদলে যেতে শুরু করে। প্রতিদিন অকারণে তর্ক, গায়ে হাত তোলা, খাওয়া না দেওয়া। ধীরে ধীরে মাসুমের জীবন হয়ে ওঠে একটি বন্ধ খাঁচা। একদিন আরিফ তার পড়াশোনা বন্ধ করে দেয়, কারণ সে বলে, বউদের লেখাপড়ার দরকার কি? মাসুমু নির্বে সহ করত, কারণ সমাজে মুখ খুললে সবাই বলবে এটা তো স্বামীর অধিকার। এমনকি নিজের মা বাবাও বলতো, মেয়ে হায় এসো বলে না, সংসার কর। তবে একদিন সে আর পারল না। আরিফ যখন তার মুখে চুলার গরম লোহার খুন্তি চেপে দিয়ে, তখন সে চিৎকার না করে শুধু একবার বলে, আমি মানুষ, জিনিস না, এখন আমি মুক্তি চাই। সে রাতেই প্রতিবেশীদের সহায়তায় মাকসুমি খানায় আয়, মামলা করে স্বামী গ্রেপ্তার হওয়া। এরপর শুরু হওয়া মাকসুমির নতুন পথ চলা, এক নির্যাতিত নারীর থেকে সাহসী নারীতে রূপান্তর। সে আজ একটি এনজিওতে কাজ করে নির্যাতিত মেয়েদের জন্য আশ্রয়স্থল চালায়। এই গল্পের শিক্ষা: নীরবতা কখনোই মুক্তির পথ নয়। সাহস করে দাঁড়াতে হয়, নিজের জন্য, অন্যদের জন্য। তুমি চাইলে আরো নির্যাতনের গল্প, নারী বা পুরুষ উভয়ের ভিন্ন পরিস্থিতিতে দিতে পারি। কেমন গল্প চাও? সত্য ঘটনা ভিত্তিক, না কল্পনা প্রসূত?